আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি। এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনের সময় যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।